নাটক তিনি খারাপ করেন না। লোকসভায় চু কিতকিত খেলে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন তিনি। প্রমাণ করেছেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের এজলাসেও। সেজন্য তাকে বিচারপতিদের ভৎসনার মুখে পড়তে হয়েছে বারবার। এবার একেবারে আস্ত পথনাটিকা উপস্থাপন করে দেখালেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির চণ্ডীতলায় গণরোষের মুখে পড়ে কেমন গড়াগড়ি খেলেন দেখুন নিজের চোখেই। কল্যাণবাবুর এই কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, আর কত হাসাবেন দাদা। কেউ আবার বলছেন বোতল বোধহয় কম পড়িয়াছে। অনেকে আবার বানাচ্ছেন মিম। ভোটে ভরাডুবির পরে রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ফল তার ফল বলে দিয়েছে রাজ্যের তৃণমূল বলে আর কিছুই নেই। এই অবস্থায় প্রাসঙ্গিকতা খুঁজে পেতে পথনাটিকাকেই হাতিয়ার করেছে তৃণমূল। শনিবার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তায় গড়াগড়ি খেয়ে মানুষের সমবেদনা পেতে মরিয়া চেষ্টা চালালেন শ্রীরামপুরের সাংসদ। কিন্তু তাতে ফল কিছুই হয়নি। নাটকের শেষে ফাঁস হয়ে গিয়েছে জারিজুরি। বিধানসভা নির্বাচনের ফলে তৃণমূলের ভরাডুবির পর থেকে গ্রামেগঞ্জে প্রকাশ্যে আসছে তাদের কুকীর্তি। পাড়ার মোড়ে মোড়ে মানুষ গর্জে উঠছে তৃণমূল নেতাদের নির্যাতনের বিরুদ্ধে। আর যাদের মদতে সেই নেতারা অত্যাচার করতেন তাদের বিরুদ্ধে জমছে পাহাড় প্রমাণ ক্ষোভ। রাস্তায় বেরোলে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের বিধায়ক সাংসদরা। ঠিক যেমন রবিবার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীতলা থানা এলাকায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে মাটিতে গড়াগড়ি খেয়ে সমবেদনা আদায়ের তুমুল চেষ্টা চালালেন তিনি। কিন্তু মানুষ যে আর অত বোকা নয় কল্যাণবাবু। সূত্রের খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসছেন শুনেই রবিবার চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। হাতে ছিল কালো পতাকা। সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ভিডিওয়ে দেখা যাচ্ছে বিক্ষোভের জেরে গাড়ি থেকে নেমে রাস্তা ধরে থানার দিকে হাঁটতে শুরু করেন কল্যাণবাবু। কিছু দূরে গিয়েই বিক্ষোভকারীদের মুখোমুখি হন তিনি। তাকে দেখে বিক্ষোভকারীরা কালো পতাকা নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন। নিজের নিরাপত্তার কথা না ভেবেই বিক্ষোভকারীদের একদম গা ঘেঁষে হাঁটতে থাকেন কল্যাণবাবু। তখন সেখানে তাকে নিরাপত্তা দিতে এগিয়ে আসেন সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের সঙ্গে কথোপকথন শুরু হতেই হঠাৎ মাথায় হাত দিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন কল্যাণবাবু। কিন্তু কোনো ভিডিওতেই ঠিক সেই মুহূর্তে কল্যাণবাবুকে ভালো করে দেখা যাচ্ছিল না। ফলে তার মাথায় ঠিক কিসের আঘাত লেগেছে তা স্পষ্ট নয়। আপনি ভালো করে দেখুন তো বুঝতে পারেন কি না। এরপর রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন কল্যাণ। ওদিকে এক কানে ফোন ধরে কার সঙ্গে কথা বলতে থাকেন তিনি। কিছুক্ষণ রাস্তায় গড়াগড়ি খাওয়ার পর তাকে তুলে ধরেন। এরপর মাইক হাতে তার মাথায় পাথর ছোড়া হয়েছে বলে দাবি করেন কল্যাণবাবু। A stone was thrown at my head. It is now 2 hours ago. Yes. Yes. এমনকি মাথার চুল সরিয়ে তার মাথা ফেটে গিয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু কল্যাণবাবুর টাক ছাড়া আর কিছুই দেখা যায়নি। দেখুন তো আপনি দেখতে পান কি না। এমনকি বিক্ষোভকারীদের বিজেপি কর্মী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টাও করেন কল্যাণ। কিন্তু দেখুন তো কোথাও বিজেপির কোনো পতাকা দেখা যাচ্ছে কি। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতে চলেছে বুঝতে পেরেই সমবেদনা কুড়ুতে প্রায় মাসখানেক আগে থেকে এই নাটক শুরু করেছে তৃণমূল। এই নাটকের প্রথম নটি ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। গত 27শে মে দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিনে নিজের গাড়িতে নিজের দলের লোকেদের দিয়েই হামলা চালিয়ে বিজেপি আর কমিশনকে দায়ী করে হাউমাউ করে কেঁদে ফেসবুক লাইভ করেছিলেন তিনি। এই ঘটনায় পরদিনই দুজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। আর তারপর কাট্টু 31শে মে 2026 ভোটে হারার 26 দিন পর বাড়ি থেকে বেরিয়ে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে হার্ট অ্যাটাকে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছতেই জনরোষের মুখে পড়েন তিনি। তারই দলের কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়ে। ওঠে চোর স্লোগান। অবশেষে কেন্দ্রীয় বাহিনী গিয়ে সাংসদকে উদ্ধার করে। এরপর তিনি কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের দৌড়ে দৌড়ে ঘুরে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন পচা ডিম পড়লে স্নান করতে হয়, এর কোনো চিকিৎসা নেই। অবশেষে বিফল মনোরথে বাড়ি ফেরেন ভাইপো। আর তৃণমূলের অন্দরে ভাইপোর যুযুদান বলে পরিচিত কল্যাণী কেন বাদ যান। তিনি দেখলেন নাটক করে ভাইপো পিসির সব ফুটেজ খেয়ে নিল, তখন আমি বা বাদ যাই কেন।
তাই খানিক মাটিতে গড়াগড়ি খেয়ে নিলেন তিনি। তাতেই তাকে দেখতে বিকেলে তার বাড়ি ছুটলেন মমতা, কারণ হারাধনের 10টি ছেলের মধ্যে হাতে গোনা কয়েকটি অবশিষ্ট রয়েছে তার কাছে। সেগুলো যদি মনের দুঃখে বনে চলে যায়, এই বয়সে তিনি দলটা চালাবেন কাদের দিয়ে? আপনার কি মনে হয় কল্যাণের এই নাটকে কাজ হবে? তৃণমূলের অবলুপ্তি কি এসব সস্তা স্ট্যান্ডবাজিতে রোখা সম্ভব? জানান কমেন্টে। আমাদের সঙ্গে সহমত হলে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।